যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তিনি কী পদক্ষেপ নেবেন তা অনুমান করতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রুশ নেতা পুতিন সহ পুরো বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মঙ্গলবার ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেন। ওয়াশিংটনে বিশ্ব নেতাদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে জেলেনস্কি আশা করেন যে ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ৭৫ বছরের ন্যাটো জোট থেকে বেরিয়ে আসবে না। রাশিয়ার সঙ্গে ২ বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনকে দিয়ে যাওয়া সমর্থন যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে আশাবাদী তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি বলেন, আমি তাকে খুব ভালোভাবে চিনি না। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার সঙ্গে কয়েকটি সুন্দর বৈঠক হয়েছে, তবে সেটি ছিল ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর আগে। তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কী পদক্ষেপ নেবেন তা বলতে পারছি না। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেছেন। জেলেনস্কিকে ইতিহাসের শ্রেষ্ঠ বিক্রয়কর্মী বলেও উপহাস করেছেন ট্রাম্প। ২০২২ সালের সর্বাত্মক রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় $৬,০০০ কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ২ নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি তার কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। এই পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধের ইতি টানতে রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসলে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া বন্ধ রাখার প্রস্তাব করা হয়। এদিকে ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পূর্ণ মাত্রায় সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি ইউক্রেনের প্রতি সমর্থনের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং যুদ্ধ চলমান থাকলেও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দেন। জেলেনস্কি আরও বলেন, যদি ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যুদ্ধের ওপর এর বড় প্রভাব পড়তে পারে। তবে তিনি আশাবাদী যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে এবং ন্যাটো জোট থেকে সরে আসবে না। জেলেনস্কি জানান, আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আশা করছি যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা আমাদের এই সংগ্রামে পাশে থাকবে। জেলেনস্কি উল্লেখ করেন যে ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর আগে ট্রাম্পের সাথে তার ভালো বৈঠকগুলি হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের নীতিমালা কেমন হবে তা তিনি অনুমান করতে পারছেন না। এই অনিশ্চয়তা ইউক্রেনের জন্য উদ্বেগের কারণ হতে পারে, তবুও ইউক্রেন তার মিত্রদের ওপর আস্থা রাখছে এবং যুদ্ধের শেষ পর্যন্ত তাদের সমর্থন আশা করছে। নভেম্বরের নির্বাচনে ফলাফল কী হবে এবং এর ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ওপর কী প্রভাব পড়বে তা এখনও অজানা। তবে জেলেনস্কি ও অন্যান্য বিশ্ব নেতারা ট্রাম্পের সম্ভাব্য জয় এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের সমর্থন ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রাম্পের নেতৃত্বে এর পরিবর্তন হলে ইউক্রেনের পরিস্থিতি কীভাবে বদলে যাবে তা নিয়ে চিন্তিত সবাই।